হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি হ্যাশপিজন লাভ থেকে বহিন বলছি। চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যে কাজটা করব সেটা হচ্ছে গ্রিড বানাবো। গ্রিড শেষ হয়ে গেছে। অনেক আগের একটা ভিডিও ছিল যে অনেক ভিউ হয়েছিল, সেটা হচ্ছে গ্রিডের ভিডিও, যেটা মামা করছিল। বাট আজকে হচ্ছে সেই গ্রিডের ভিডিওটা আমি করব। সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বেশি কথা না বলে চলেন আমরা ভিডিও শুরু করি। প্রথম আপনারা এখানে দেখতে পারবেন যে বাটিটায় গ্রিড রাখা হয় সেই বাটিটা খালি আর কি। যে গ্রিড বানানো হয়েছিল সব শেষ হয়ে গেছে, এখন এই যে সব কবুতরের এসে আছে। তো আসেন আমরা এবার গ্রিড বানাবো। এখানে কিছু ইট আছে। যখন এই ঘরের কাজ করা হয় তখন হচ্ছে এই যে ইট গুলা বেঁচে যায় টুকরা টুকরা, এই ইট গুলা থেকেই আমরা গ্রিড বানাবো। তো আমরা এই কাটা ইট নিয়ে নিলাম। এবার চলেন গ্রিড বানানো শুরু করি। গ্রিড বানানোর সময় আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হাতুড়ি। হাতুড়িটা নিয়ে নিই। আর হচ্ছে লাগবে হচ্ছে আপনার মাটি। তো আমরা মাটিটাও নিয়ে নিব। চলেন মাটিটাও নিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টক করে মাটি রাখা আছে। সেই মাটি আর কি দিয়ে আমরা গ্রিড বানাবো, মাটি আর ইট। তো আসেন গ্রিড বানানো শুরু করি। সর্বপ্রথম এই মাটিটা গুঁড়ো করতে হবে। মাটিটা কিন্তু একদম মিহিন গুঁড়ো গুঁড়ো করলেও হবে না, কিছু একটু এরকম আস্তে আস্তে রাখতে হবে, তাহলে আর কি কবুতরের খেতে সুবিধা হয়। আর আপনারা তো জানেন যে কবুতরের গ্রিড হচ্ছে হজম শক্তির জন্য কাজে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা কিভাবে গুঁড়ো গুঁড়ো করতেছি। আমরা যদি এরকম দলাও রাখি তাহলেও কিন্তু হবে না, কারণ কবুতর এত বড় দলাও খেতে পারবে না। আমাদের রাখতে হবে যে এরকম দলা, এরকম, এই বড়গুলো না, এই যে যে ছোট ছোট এরকম এরকম দলা রাখতে হবে, তাহলে কবুতর অনায়াসে খেতে পারবে। তো এরকম করেই সব মাটিগুলো গুঁড়ো করে ফেলবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি গুঁড়ো কিন্তু হয়ে গেছে। যে দেখেন কিরকম করে করা হয়েছে। এবার হচ্ছে আমরা ইট গুঁড়ো করব। ইটও কিন্তু এরকম করেই আমাদের গুঁড়ো করতে হবে, যাতে কবুতর আর কি সেম সাইজই ভাঙতে হবে আমাদের, যাতে কবুতর খেতে পারে সুন্দর করে। আর বেশি গুঁড়ো হলেও সমস্যা নেই, কারণ বেশি গুঁড়োটাও তো ওরা খেয়ে নেয়। বেশি গুঁড়ো হলেও সমস্যা নাই, শুধু খেয়াল রাখতে হবে যেন এরকম বড় সাইজ না থাকে, তাহলে এরকম বড় সাইজ হলে ওরা খেতে পারবে না। আমরা সেই বড় সাইজটা এরকম গুঁড়ো গুঁড়ো করে দিব। এবার আমাদের মাটি গুঁড়ো করা হয়ে গেছে। এবার আসলে আমরা ইট গুঁড়ো গুঁড়ো করি। আপনারা দেখতে পাচ্ছেন ইট কিভাবে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে। প্রায় হয়ে গেছে। ইটটা গুঁড়া করা হয়ে গেছে, আর কিছু অল্প কিছু আছে। এই যে বড় বড় গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড়, এইগুলা সব ছোট করতে হবে। ছোট করে তারপরে আমরা উঠায় কবুতরকে দিয়ে দিব। তারপর রেডি হয়ে যাবে গ্রিড। এই যে দেখেন আপনারা, গ্রিড হয়ে গেছে। এখন মাটি আর ইট দুইটা একসাথে মিক্সড করে তারপরে আমরা উঠায় কবুতরকে দিয়ে দিব। ভালো করে মিক্স করতে হবে ইট আর মাটি। এবার দেখেন এই করতে যায় হাতের কি অবস্থা, এক তো হাত ব্যথা হয়ে গেছে, তারপরে আবার ইট মাটি। ইট বানানো হয়ে গেছে, এখন উঠায় কবুতরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা বাটিতে উঠাইনি। কবুতরকে দিয়ে আসি। আমরা এবার গ্রিড দিয়ে দিই। দেখেন কবুতর গ্রিড খাচ্ছে। এটাকেও দিয়ে দিই, সব কয়টাই দিয়ে দিতে হবে, কারণ সব কয়টাই গ্রিড খালি। আর এরা প্রচুর পরিমাণে গ্রিড খায়। দেখতে পাচ্ছেন উপরে কিরকম গ্রিড খাচ্ছে। এই যে গ্রিড খেতে চলে আসছে, আমি দিতে পারতেছি না, এর মধ্যে গ্রিড খাওয়ার জন্য পাগল। দেখেন উপরে ওরা কিভাবে সব গ্রিড খাচ্ছে।
না, গ্রিড নিয়ে আসি। গ্রিড দিতে দিতে শেষ হয়ে গেছে, আবার গ্রিড নিতে আসছি। গ্রিড নিয়ে আবার দিব। এখানে যেটুক গ্রিড নিছি একটু আবার শেষ হয়ে যাবে, আবার আবার নিতে আসতে হবে। এটাকেও দিয়ে দিলাম গ্রিড। এবার এইটাকেও দিব। উপরে মায়া পাগল হয়ে গেছে গ্রিড খাওয়ার জন্য। ওদের এখানে খাবারের দুইটা তো একটাতে গ্রিড দিয়ে দিব। আমরা এই সাইডের খাবারটাকে এই সাইডে এনে নিই। আর আমরা এর ভিতরে গ্রিড দিয়ে দিই। দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দেখতে পাচ্ছেন মায়াটা গ্রিড খাচ্ছে। আর গ্রিড বাচ্চাদেরকে দিব। বাচ্চাদের এখানে গ্রিড শেষ, খালি নিচের যে একদম গুঁড়া গুঁড়া যেটা হয়ে গেছে মাটি ওইটা আছে। এটাকে ভরে দিব। একটু দিয়ে দিই। আমরা এখন স্টক করে রেখে দিব উপরে। এখানে এই বাটিতে এবার আমি এই কবুতরটাকে গ্রিড দিয়ে দিব। সব গ্রিড নেওয়া হয়ে গেল। এবার এই গ্রিডটুকু একে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের গ্রিড বানানো শেষ। আপনারা তো দেখতে পারলেন গ্রিড বানানোর অবস্থা খারাপ হয়ে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।